মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক সঙ্গী ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছিলেন তৃণমূলের এক সময়ের সেকেন্ড ইন কমান্ড। অথচ আজ সেই শুভেন্দুই মমতার প্রধান শত্রু হিসেবে পরিচিত। কিন্তু কিভাবে বিশ্বস্ত সহযোগী থেকে মমতার কট্টর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন এই বিজেপি নেতা? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে বসতে যাওয়া শুভেন্দু অধিকারীর রাজনীতির হাতেখড়ি ৮০ দশকে কাথির প্রভাত কুমার কলেজের ছাত্র পরিষদের হাত ধরে। রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া শুভেন্দু ১৯৯৫ সালে কংগ্রেসের টিকিটে কাউন্সিলর হয়ে যাত্রা শুরু করলেও তার ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলে তখন থেকেই মমতার ছায়াসঙ্গী হয়ে ওঠেন শুভেন্দু। প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হন ২০০৬ সালে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। শুভেন্দুর রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট ছিল ২০০৭ সালের ঐতিহাসিক নন্দীগ্রাম আন্দোলন। বাম সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকদের সেই বিদ্রোহে মমতার প্রধান সেনাপতি ছিলেন এই শুভেন্দু অধিকারী। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে থেকে বাম দুর্গ কাঁপিয়ে পুরস্কারও পান দ্রুত। যুব তৃণমূলের সভাপতি থেকে শুরু করে দুবারের দাপুটের সাংসদ। তৃণমূলের ভিতরে তার প্রতাপ ছিল আকাশচুম্বী। ২০১৬ সালে মমতা তাকে পরিবহন মন্ত্রীর দায়িত্ব দিলে মনে করা হচ্ছিল শুভেন্দুই হবে তৃণমূলের ভবিষ্যৎ কাণ্ডারি। কিন্তু ফাটল ধরে ২০১৯ সালের পর। তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান শুরু হলে কোণঠাসা হয়ে পড়েন শুভেন্দু। মেদিনীপুর থেকে মালদহ যে নেতা একাই জঙ্গলমহল আর উত্তরবঙ্গের সংগঠন সামলাতেন, তাকেই একঘরে করার অভিযোগ ওঠে মমতার বিরুদ্ধে। অবশেষে ২০২০ সালের ডিসেম্বরে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু। ২০২১ সালে নিজের চেনামাঠ নন্দীগ্রামে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন এই নেতা। বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দুর রাজনীতিতে আসে আমূল পরিবর্তন। তিনি কেবল একজন সংগঠক হিসেবে নন, বরং হিন্দুত্ববাদী রাজনীতির বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হন। তার বক্তৃতায় বেগম কিংবা সনাতনী শব্দের ব্যবহার ভোটারদের এক বিশাল অংশকে মেরুকরণ করতে সাহায্য করেছে। আরজিকর কাণ্ড থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, মমতা সরকারকে আক্রমণ করার কোনো সুযোগই তিনি হাতছাড়া করেননি। তবে শুভেন্দু অধিকারী মানেই বিতর্ক, বিশেষ করে বাংলাদেশের প্রতি তার সাম্প্রতিক মনোভাব ঢাকার নীতি নির্ধারকদের জন্য গভীর উদ্বেগের কারণ। অন্তর্বর্তী সরকারকে নিয়ে তার ইসরায়েলি কায়দায় শিক্ষা দেওয়ার হুমকি কিংবা সীমান্ত অবরোধের ডাক দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসে খড়গাদা দিয়ে সাজিয়েছে। ওরা ৬০-৭০ সালে আছে। ওখানকার ওই মূর্খগুলো, অশিক্ষিতগুলো, মোল্লা রাজাকারের বাচ্চা, পাকিস্তানের নাতি, ৫টা ড্রোন শুধু পাঠাবে এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ চলবে। তৌফিকুল আশিক, ATN নিউজ।